মুতের গন্ধ কোথার থেকে? ওই যে ওখান থেকে। কেন? গন্ধটা তো তোমাকে দেখানো হচ্ছে, মানে মুত ফেলে গন্ধ বানায় মানুষকে দোষী বানানোর জন্য। পেচ্ছাপ কারা ফেলে? কারা? যাদের এরকম স্বভাব, ওরা নিজেরা রোগে ভোগে আর ভালো মানুষকে রোগে ভোগানোর জন্য দেখা যায় ওরা বোতলে করে ভরে বাড়ির মধ্যে পড়ে আছে। তো কোনো কোনো বোতলের মধ্যে মুত, যারা মুতে ওরকম বোতল ভরে রাখে আর মুতে আর ওইখান দিয়ে ফেলে বা ফেলেছে আর পেচ্ছাপ করে ফেলে আর গন্ধ সৃষ্টি করে। ওদের যে রোগ যেন বোঝাতে চাই যেন ওই রোগটা হয়েছে। তাছাড়া কি এটা সাধারণ ব্যাপার? জঘন্য ব্যাপার এগুলো কারা করছে? নিজের লোক? আমি আমার চোখের সামনে তো করেনি, তাহলে ঝাঁটা দিয়ে না তো লাঠি দিয়ে পিটানো যেত, সামনে তো দেখতে পাওয়া যায় না। তারপর পরিবার ইয়ে তো পড়ে রয়েছে বোতলে মুখ ভরা, ওখান দিয়ে লাঠি দিয়ে মেরে ওইখানে একটা বোতল ফেলেছি, ওই ছোট বোতলগুলো, ছোট 10 টাকা দামের বোতলে, ওতে মুখ ভরা। তারপরে আরো অনেক সময় দেখা যায় কোনো কোনো বোতলে, তো ওখানে তোমার দরকার হয় না, কিন্তু কোনো কারণবশত হয়তো যদি ওখানে ঝাড়ু মারছি পয়সা, তখন হয়তো দেখা গেল যেরকম কোনো মুতের বোতল। তো ওরকম করে মুতের বোতল নিয়ে ওরা গ্রিলের ফাঁক দিয়ে ওখান দিয়ে অনেকবার ফেলেছিল, অনেক আগে। আর যখনই ওরকম মুতের জঘন্য গন্ধ ছাড়ে তখনই বোঝা যায় যে ওই মুতের গন্ধ ওই কারণে। ওরা মানে নিজেদের অনেক খুব বদবুদ্ধিতে চালাক মনে করে না, প্রচন্ড চালাক ওরা। সেটাই অডিয়েন্সকে বলতে চাই যে দেখো, তোমরা ফলো করো যে এগুলো মানে কত কত রকমের অত্যাচার, কত রকমের টর্চার। আচ্ছা আচ্ছা, তো এটা অডিয়েন্সকে ধরতে চায়, তাহলে অডিয়েন্সকে তো এসে তোমার বাড়ির সামনে পাহারা দিতে হবে। সে অবশ্যই, যে সে মনে করে যে পাহারা দেওয়া উচিত দেবে, যে সে মনে করে, যে সে বলে পার মান্থ তাকে পে করতে হবে, তাহলে তখন কি করবে? তাহলে সব অডিয়েন্সগুলো তাকে ভরবে টাকা পে করার জন্য। মানে তোমার বাড়িতে মানে যে পাহারা দেবে, এবার মানে তোমার বাড়িটা সুরক্ষিত রাখার জন্য সে পাহারা দেবে। এবার তুমি বলতে যাচ্ছ যে তাকে যে মান্থলি যে পে করতে হবে সেটা অডিয়েন্স দেবে, তো মানে এটা কেন অডিয়েন্সরা বিচার করবে বা দেখবে যে অডিয়েন্সরা বিচার করতে পারবে, কিন্তু অডিয়েন্সরা পে করবে কেন ব্যাপারটা? তাহলে আমি জানি না। কোনো ব্যক্তি যদি ধরো বাড়ির মধ্যে বা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করে, সে এখন ওর চিটিংবাজি করে, ওর চিটিংবাজির মাধ্যমে সে পরিষ্কার করছে, সেটাই তোমাদের যাচাই করতে হবে। চিটিংবাজি, পুরোটা চিটিংবাজি করে পরিষ্কারগিরি দেখাচ্ছে নাকি ও ইমানদারিতে করছে, সেটাও দেখতে হবে না, বুঝতে হবে। তারপরে যদি ক্যালানের দরকার পড়ে তবে ক্যালাতে হবে, যে চিটিংবাজি করে ওরকম দেখায়, দাদাগিরি করে, অন্যায় করে, তবে ক্যালান দরকার। ওকে ক্যালান খাবে, চলে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, ঠিক আছে? ও বার বিদ্যা আর দেখাবে না। তাহলে কত চর্বি হয়েছে, কত শক্তি, তখন ওই অডিয়েন্সের ক্যালান খেয়ে শেষ হয়ে যাবে। তাহলে এইরকম অত্যাচার হচ্ছে আজকাল, দেখছো তো তোমাদের চোখের সামনে। না আমরা তো দেখলাম না, তুমি যেটা বললে। তাহলে কি তোমার কান নেই? কানেও কিছু শুনতে পাচ্ছি? কানে তো শুনছি, তো অবশ্যই কানে শুনছি, গন্ধও পাচ্ছি। গন্ধটা কি ধরনের, কাদের থেকে গন্ধটা সৃষ্টি হয় দেখো। কারা ওরম জঘন্য নোংরা আর কত জঘন্য ময়লা বানায়, যে পাপি ওরম অন্যায় করে ওই পাপিকে তো দেখায়, আসামি তো হাজির করে, এবার কোর্টে নিয়ে গিয়ে ক্যালান দেবে। ওই ভূতিটার মানে ছিল ওই গাছ, বাঁশ গাছের গোড়ায়। তাই